আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আবার আমায় ওমর দারজিদিল। দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আবার আমায় ওমর দারজিদিল। বলেন আমিন। আরো জোরে পড়েন আমিন। তার মানে আল্লাহর মায় শক্ত মায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন নাফরমানি করবা না, নাফরমানির পরিণাম ভালো হয় না। অতীতে যারা করেছে জিল্লতির সাথে অপমান করে বেয়াজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কে? সে আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? না, আগের চাইতে একটু দুর্বল হয়ে গেছে না, কয়েকদিনের জন্য ছুটি নিয়ে আমেরিকার হোয়াইট হাউসে গেছে। রব্বুল আলামিন বলেন না আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি চিরঞ্জীব, আমি আল্লাহ চিরস্থায়ী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি চিরঞ্জীব, আমি আল্লাহ চিরস্থায়ী। ও গোলাম, সব সময় 24 ঘন্টা 24 আওয়ার্স আল্লাহর শুকর করো, আল্লাহর প্রশংসা করো। যে বেশি বেশি আল্লাহর শুকর করবে, প্রশংসা করবে, তার উপরে রহমত, বরকত, নেয়ামত, রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? বেশি বেশি করবে। আসুন আমরা কোরআন থেকে শুনি কথা, শুনবেন? ওই যে দূরে যারা বসে আছেন একটু ভাইরা এই কাছে চলে আসেন, বসে আরাম পাবেন। মানুষ, মুরব্বী বলছে মানুষ কইও, মানুষ আছে? আজান দিলে সব মানুষ মসজিদে যায়, কথা বলেন না কেন যায়? মাহফিল দিলে যে সব মানুষ মাহফিলে চলে আসবে, বিষয়টা এরকম না। কোরআন শোনা, কোরআন বুঝা, এটা সবার নসিবে হয় না, কথা বলেন ঠিক কিনা? এটার জন্য তাকদীর লাগে। কোরআন তো আবু জাহেল শুনছে, আবু লাহাব শুনছে, উতবা, সাইবা, মুগিরা, এরাও কোরআন শুনছে, শুনে নাই? এরা শুধু কান দিয়ে শুনছে। একদল আছে শুধু কান দিয়ে শুনে, শুনে এরপর দিন সকালবেলা দোকানে পাটে চায়ের আড্ডায় বলবে হুজুর সব রাজনৈতিক কথা বলছে, এইটা বলছে, সেইটা বলছে, আর তুমি সব কথা মানুষকে এরপর উল্টা বুঝাবে। এরা কোরআনের মাহফিল আসে, যদিও আসে কোন জায়গায় ভুল ধরছে, ভুল বলছে, সঠিক না ভুল এটা বোঝার চেষ্টা করতো না, কেন বললো, এইটা হইল দোষ। এই ধরনের একদল নাফরমান আছে না নাই? জোরে কর। কোরআন শোনার জন্য কপাল লাগবে। আমরা কোরআন থেকে কথা শুনবো, 10টা পর্যন্ত সময় হয়তো আমার আছে, 9টা 18 বাজে। এর মধ্যে আমি কোরআনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, 200টি আয়াত আছে, 20টি রুকু আছে, সূরাটি মাদানী সূরা। এই সূরার 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার মুমিনেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এই হচ্ছে আয়াতের শাব্দিক অর্থ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আয়াতের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? ভয়। ভয় হচ্ছে বাংলা শব্দ, এর আরবি হচ্ছে তাকওয়া। এর আরবি কি? তাকওয়া। এই আয়াতের 4টা শিক্ষণীয় বিষয় হচ্ছে, তাকওয়া চিনার উপায় হলো 4টা। কয়টা? তাকওয়া 4 জিনিসের নাম। বলেন কয় জিনিসের নাম?
চার জিনিসের নাম। এক নম্বরে আল্লাহর ভয়, দুই নম্বরে কোরআন অনুযায়ী আমল, তিন নম্বরে অল্পতে সন্তুষ্ট, চার নম্বরে আখিরাতের প্রস্তুতি। এই চার জিনিসের নাম কি? তাকওয়া। বলেন, এই চার জিনিসের নাম তাকওয়া। প্রথম নাম্বার হলো আল্লাহর ভয়। এই তাকওয়া বা আল্লাহর ভয় যারা অবলম্বন করবে তাদের জন্য কোরআনে আল্লাহ 12টা পুরস্কার ঘোষণা করেছে। কয়টা পুরস্কার? এই 12টা পুরস্কারের কথা আমি বলবো যদি সময় সাপোর্ট করে। বলেন ইনশাআল্লাহ। কথা বাড়াচ্ছি না, আর চলে যাই। যারা আল্লাহকে ভয় করবে, প্রথম নাম্বার পুরস্কার রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনিন। কোন আল্লাহু আকবার। সূরা নাহাল 16 নম্বর সূরা 128 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন, ও গোলামেরা শোনো শোনো, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, যে কোনো কঠিন বিপদে তাদেরকে আমি আল্লাহ কুদরতিভাবে সাহায্য করব। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো বিপদে সাহায্য করবেন। বিপদ কঠিন থেকে কঠিন যে কোনো বিপদে সাহায্য করবেন কে? বিপদে পড়েছিলেন ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামকে মাছ গিলে ফেললো। যে মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলেছে, এই মাছ ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলে 8,500 ফিট পানির নিচে চলে গিয়েছে। সমুদ্রের অতল তলদেশে গিয়েছে। মাছের পেটের ভিতরে বসে বসে কান্নাকাটি করে। মাছের পেটের ভিতরে বসে কান্না করে ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ ডাক দিলেন, ও ইউনূস, মাছের পেটের ভিতরে বসে কান্নাকাটি করো। সমুদ্রের তলদেশে জলভাগের কোন প্রাণী তোমার কান্নার আওয়াজ শোনে না। আবার স্থলভাগের কোন প্রাণীও শোনে না। স্থলভাগে জলভাগে যেখানে তুমি আছো 8,500 ফিট পানির নিচে, কেউ শোনে না। আবার আছো একটা মাছের পেটের ভিতরে, ওখানে বসে বসে কান্নাকাটি করো। কান্নাকাটির আওয়াজ শুনে কে? মাছের পেটের ভিতরে জীবিত। রব্বুল আলামিন বললেন, এই কান্নার আওয়াজ আল্লাহ ছাড়া কেউ শুনে না। ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন, ও আল্লাহ, তুমি যদি আমারে না বাঁচাও, এই মাছের পেট থেকে আমারে কেউ উদ্ধার করতে পারবে? ইউনূস আলাইহিস সালাম ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি যদি আমারে না বাঁচাও, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। তুমি যদি আমারে রক্ষা না করো, আমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের ভিতরে বসে সাহায্য নিলেন কার? এবার আল্লাহ জবাবটা দিয়া দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, এইভাবে মুমিন যখন বিপদে পড়ে যায় আর যখন আল্লাহর সাহায্য চায়, তখন রব্বুল আলামিন কুদরতিভাবে ওই বিপদ থেকে বাঁচাই দেয় কে? মাছের পেট থেকে বের করে নিয়ে আসলেন। 40 দিন ওই মাছের পেটের ভিতরে ছিলেন। এরপরে এই মাছের পেট থেকে বের করে নিয়ে আসলেন কে? বলেন, এরকম বিপদ আসছে আমাদের? আসছে?